কেমন আছো আমার ভাইরা? আমি আপনার ভাই কিরণ রয়। তো আজকে আমি আপনাদের জন্য একটা খুবই হার্ড হিটিং সাবজেক্ট নিয়ে এসেছি। ওয়েক আপ বেঙ্গলি ম্যান, ইউ হ্যাভ দ্য ব্লাড অফ হিরোজ রানিং ডাউন ইয়োর ভেইনস। আপনারা একটা জিনিস এখন দেখছেন, সবাই দেখছে যে ম্যাসকুলিনিটি ইন বেঙ্গল ইজ অন আ কনস্ট্যান্ট ডিক্লাইন। আমি আপনাদেরই কমেন্টস যা পড়েছি, আপনারাই কমেন্টস আমাকে এটাই লিখেছেন। আপনারা এটাই লিখেছেন যে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। ছেলেদের মধ্যে ম্যাসকুলিনিটি নামের কোনো জিনিসই নেই। পিওর সিম্পস তৈরি হয়ে গেছে। শুধু পড়ালেখা, মার্কস, ডিগ্রি, চাকরি ছাড়া আর কিছু ভাবেই না। শুধু ভাবে যে কিভাবে শুধু একটা জব করি, কিভাবে সিম্পিং করি, কিভাবে গোলামি করি, কিভাবে অর্ডার্স নিই। কোনো সেলফ থট নেই, সেলফ লিডিং নেই, নিজের যে পাথ বানানোর কোনো কোনো মানে ওই ম্যাসকুলিনিটি নামের জিনিসই নেই। আর এটা আপনারাই আমাকে বলেছেন। আমি তো জানি, আমি তো বলছি এই কথাটা। বাট আমার কমেন্ট সেকশনটায় আপনারা পড়ে দেখুন, সবাই এইটাই লিখছে যে কলকাতার ছেলেদের মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের খুবই খারাপ পরিস্থিতি, খুবই খারাপ। আর অনেকজন আমাকে এটাই বলেছে যে আপনি এই ফিল্ডে এসে খুব ভালো কাজ করেছেন, কারণ এটার একেবারে ল্যাকিং। কারণ কেউই ম্যাসকুলিনিটির বিষয়ে কেউ মানে ইউটিউবার তো অনেক আছে, বাট কেউই ম্যাসকুলিন ডমেনে কেউই করছে না কাজ। তো আজকের আমি আপনাদের অনেক কিছু আপনাদের বলবো, আমি আপনাদের পাম্প আপ করাবো, অনেক আপনাদের ম্যাসকুলিনিটিটা মানে আপনাদের ম্যাসকুলিন প্রাইডটাকে আমি সামনে দাঁড় করাবো। কিছু যদি বেনিফিট পান তো একটা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি দেবেন আমার যে কোনো ভিডিওতে হিন্দি চ্যানেলের। বি ক্যারিশম্যাটিক কোর্স হিন্দি চ্যানেলে অবশ্যই নেবেন। বি ক্যারিশম্যাটিক কোর্স ইন মাই হিন্দি অ্যান্ড বি মিলনের কোর্স ইন মাই ইংলিশ চ্যানেল। আমি নতুন বাই দ্য ওয়ে বি ক্যারিশম্যাটিক কোর্সে ডার্ক সাইকোলজি ট্রিক্স উইচ উইমেন ইউজ ওইটা আরম্ভ করেছি আজকে থেকে। আজকেই ফার্স্ট এপিসোডটা এসছে। ওইটা ডেফিনেটলি নেবেন। অনেক গেন অনেক কিছু শিখতে পেরে যাবেন ফিমেল সাইকোলজির বিষয়ে। কারণ এগুলো যে ডার্ক সাইকোলজি ট্রিক্স আছে ওইগুলো আমি ন্যাচারালি রেগুলার ভিডিওতে তো দিতে পারবো না। ইট ক্যান বি মিসইউজড। তো ওইগুলো আমার কোর্সেসের থ্রু আমি আপনাদের বোঝাবো। আমার সাথে 1:1 বুক করতে হলে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। যে কোনো সার্ভিসেস আমরা যাও সার্ভিসেস দিই, যেমনি নানা রকম আমরা সার্ভিসেস আছে, ডিটেকটিভ সার্ভিসেস, লয়ার সার্ভিসেস, গিটার কোচিং সার্ভিসেস, যে কোনো সার্ভিস অ্যাভেল করতে হলে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। আমার ম্যানেজার উইল গেট ব্যাক টু ইউ। আর আমাকে যদি কোনো ডাইরেক্ট বেনিফিট দিতে চান তো একটা 5 স্টার রেটিং ছেড়ে দিতে পারেন আমার গুগল পেজের জন্য, যার নাম হচ্ছে গিটার হল চেম্বুর আর কিরণ রয়েস গিটার স্টুডিও। এই দুটো পেজে আপনারা ছাড়তে পারেন। তো আজকের ভিডিওটাকে আরম্ভ করা যাক। তো বেঙ্গলি বয়েজ আর গেটিং উইক, এটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে পুরো ভর্তি করে দিয়েছেন লিখে একটাই জিনিস যে বাঙালি ছেলেরা মানে দে আর গেটিং উইক। ল্যাক অফ ম্যাসকুলিনিটি, ল্যাক অফ ডাইরেকশন। ডাইরেকশন আছে, বাট একটাই ডাইরেকশন যে কিভাবে অর্ডার্স নিতে হবে, ওবে করতে হবে, মাথাটাকে নিচে করে শুধু অর্ডার্সটাকে নিতে হবে। চাहे ওটা কর্পোরেটে হোক, গভর্নমেন্ট অফিসে হোক, বা বাড়িতে বউ থেকে হোক। এই জিনিসটারই জন্য আপনাদের আমি আজকে একটা জিনিস ভিজুয়ালাইজ করতে বলছি। আপনারা জানেন আপনারা কোন ল্যান্ডে বিলং করেন? আমি তো তাও চলো মুম্বাইতে বড় হয়েছি। আই বিলং টু দ্য ল্যান্ড অফ মানে আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন দ্য ল্যান্ড অফ শিবাজি মহারাজ। বাট ইউ গাইজ আর নো লেস। তোমরা কোন ল্যান্ডে বড় হয়েছো জানো? ইন দ্য ল্যান্ড ওয়্যার নেতাজি ওয়াকড, ওয়্যার বিবেকানন্দা ওয়াকড, ওয়্যার ক্ষুদিরাম বোস ওয়াকড। আর আপনারা জানবেনই আমি যে বড় মহাপুরুষদের কথা বলছি, যাদের আমি খুবই বেশি রেসপেক্ট করি, স্যালুট করি। আমার থট প্রসেস শেপ আপ করার জন্য এনাদের খুবই বড় হাত আছে। আমি ওদের আইডলাইজ করি, ব্লাইন্ড হিরো ওয়ার্শিপ করি, বিকজ দে আর দ্য রিয়েল মেন অ্যাজ পার মি। অনেকজনের তো বলে আমি স্বামী বিবেকানন্দর মতো দেখতেও ওইটা জানি না। বাট ইউ গাইজ আর সো লাকি যে তোমরা ওই ল্যান্ডে ওয়াক করো যেখানে সুভাষচন্দ্র হ্যাড ওয়াকড। ইনফ্যাক্ট এখনো আমি যে একটা রিফর্ম আনার একটা রাস্তায় চলছি, টু মেক টু ব্রিং ম্যাসকুলিনিটি ব্যাক ইন আওয়ার কান্ট্রি। দিস ইজ আন মানে একেবারে কি বলে ওটাকে, মানে ইম্পসিবল মিশন হচ্ছে ওটা।
বাট আমাকে সবাই বলছো, আমার কমেন্ট সেকশনই পড়ে নাও যে হবে না দাদা, আপনি যাও করছেন হবে না, কারণ খুবই নেগেটিভিটি এসে গেছে, উইকনেস এসে গেছে সোসাইটিতে, সবাই আমাকে ডিসকারেজ করছে। তাও আমি তো করেই যাচ্ছি। কোথার থেকে আমি এই পাওয়ারটা পাচ্ছি? নেতাজি যখন নিজের একটা ইন্টেনশন, একটা ভিশন পেয়ে গেছিলেন, তখন গান্ধীজির কাছে গেছিল শেয়ার করতে যে কিছু, মানে আমি তো এটা করতে আছে, তো আপনাদের কি, মানে হি ডিড নট ওয়ান্ট এনি হেল্প, বাট হি জাস্ট আস্কড হিম কি করতে পারো তোমরা। গান্ধীজি সোজা বলে দিয়েছে যে তোমার আইডিওলজিটা আলাদা, আমার আইডিওলজি আলাদা, আমি নন ভায়োলেন্সে বিলিভ করি, আমি কিছুও করতে পারবো না, তোমার যা করার করো, আমি হাত উঁচু করে দিয়ে দেবো। তাও তো উনি গেছে, উনি গেছেন, সব কিছু করেছে, যা যা হোয়াট এভার হি সেট আউট টু ডু করেছে না, করেছে কি না? ওর ওর যা ওর মাইন্ডে ছিল করার, হি ডিড ইট ইন স্পাইট অফ জিরো সাপোর্ট ফ্রম এনিবডি এলস। তো সেম জিনিসটা আমি আমার এতে অ্যাপ্লাই করেছি, যে কেউ সাপোর্ট করুক না করুক, আমি আমার এই ফাইটটা খেলবই, এই জংটা লড়বই, যাও হবে হবে, জানি না আমি কি হবে, বাট আমি তো খেলবই গেমটাকে, আমি পেছনে হাঁটছি না। সবাই আমাকে ডিসকারেজ করছে, বলছে যে এখনকার টাইমস আলাদা, এখন সব সিমসরা ভর্তি, সিমসদেরই ম্যাক্সিমাম, হোক না ম্যাক্সিমাম, ম্যাসকোলিনিটিটা যতই কম কেন হোক, ওটাকে আমার স্প্রেড করতে টাইম লাগবে না, রাইট ডাইরেকশনের দরকার হচ্ছে। তো আপনাদের আমি এইটাই বোঝাচ্ছি যে আমি এত যে পাওয়ার পাচ্ছি কোথার থেকে, নেতাজির থেকে পাচ্ছি আমি। ইন্টেলিজেন্সটা আমি কোথার থেকে ডেরাইভ করছি? স্বামীর থেকে আমি ইন্টেলিজেন্সটাকে আমি ডেরাইভ করছি। গ্রেট ডিটারমিনেশনটা কোথার থেকে পাচ্ছি আমি? স্যার ক্ষুদিরাম বোস, ওনার থেকে আমি ডিরাইভ করছি। তো আপনাদের আমি এই জিনিসটাই বোঝাতে ট্রাই করছি যে আপনারা যে ল্যান্ডে থাকেন, you live in the land of tigers. You live in the land where these tigers once prowled. Who are these tigers? Swami Vivekanand, Netaji, Khudiram Bose, etc., etc., etc. So many tigers. তোমরা কত লাকি হচ্ছ যে তোমাদের কাছে সেরকম লাইনেজ আছে, সেরকম হিস্ট্রি আছে, সেরকম লেগেসি আছে। ইউ গাইজ আর দ্য মোস্ট লাকিয়েস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, বাট স্টিল তোমরা ওইটাকে ওভারলুক করছো, অ্যান্ড দ্যাট ইজ মাই বিগেস্ট গ্রাইপ আগেনস্ট ইউ অল। তো আমার ভাইরা, ওই প্রাইডটাকে ইভোক করো, ওই ইমোশনটাকে এখন বার করো, যেটা আমি যাদের নাম দিচ্ছি ওরা যেটা আমাদের শিখিয়েছে। আর ওনারা, আমাদের এই মহাপুরুষরা আমাকেই শুধু শেখায়নি, এগুলো আপনাদেরও শিখিয়েছে, আপনাদেরই ল্যান্ড থেকে এসছে। আমি যদি ওটাকে ডিরাইভ করতে পারি, ইমবাইব করতে পারি, তো আপনারা কেন করতে পারেন না? আপনাদের ওনাদের থেকে সব জিনিসগুলো শিখতে হবে। হাউ দে ওয়ার ইমোশনালি সো স্ট্রং। ওদের কাছে একটা কমন ফ্যাক্টর, তিনজনের আমি যে আজকে কথা বলছি, স্বামীজি, নেতাজি, ক্ষুদিরাম বোসজি, সবাইদের কাছে একটা কমন ফ্যাক্টর ছিল, ইমোশনালি আনশেকেবল। तीनों तीन 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 all three of them had one thing in common. They had very high emotional quotient, very high emotional intelligence. So what is emotional intelligence? That you are stoic, you are imbibing stoicism. What is stoicism? যে তুমি এইসব ছোট মোটো চিরিমিরি জিনিস দিয়ে কিছু তোমাদের যায় আসে না। ফর এক্সাম্পল, আজকের তারিখের ছেলেরা কি করছে? দে আর চেজিং ভ্যালিডেশন অনলাইন। একটা মেয়েকে যদি ঘুষ করে দিচ্ছে, তো 2 মাস ধরে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কান্নাকাটি করছে। সাইয়ারা মুভি আসছে, ওটা দেখে কান্নাকাটি করছে। এইটা হচ্ছে আজকেকার তারিখের জেনারেশনদের অবস্থা। তোমাদের স্টয়সিজম আনতে হবে, যেটা আমি এগুলো শিখেছি এই তিনটে স্যারদের থেকে। এই তিনটে স্যারই আমাকে শিখিয়েছে হাউ টু বি মেন্টালি স্ট্রং, হাউ টু বি মেন্টালি স্টয়ক, হাউ টু ইনকালকেট ইমোশনাল ইন্টেলিজেন্স। সব থেকে আগে তোমাদের ইনকালকেট করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স মিন ইউ আর আনশেকেবল। মানে তোমাকে কেউ যদি খারাপ বলছে, কিছু যায় আসে না। কেউ মেয়ে তোমাকে ঘোষ করছে, ফার্স্ট অফ অল তোমাকে, তোমাদের মেয়েদের থেকে কোনো এক্সপেকটেশনই রাখা উচিত নয়। এই যাদেরও আমি এক্সাম্পল দিচ্ছি, এরা কি পুরো লাইফ মেয়েদের পেছনে সিম্পিং করেছে, কি নিজের পারপাসকে চেস করেছে? আপনারাই আমাকে বলুন। একজনও সিম্পিং করেছে? পারপাস চেস করেছে। দে হ্যাড আ স্ট্রং পারপাস। সব থেকে আগে পারপাসটাকে ডেভেলপ করো, তোমাদের লাইফের পারপাসটা কি, অ্যান্ড দ্যাট পারপাস বেটার বি সামথিং অ্যাপার্ট ফ্রম চেজিং এ গার্ল। কারণ শাহরুখ খানের যে কোনো বই দেখবে, ওদের পারপাসই লাইফের হচ্ছে মেয়েটাকে চেস করা। বাট ওর থেকে বাইরে বেরোতে হবে তোমাদের, তোমাদের লাইফটাকে দেখতে হবে ফ্রম সামথিং অ্যাপার্ট ফ্রম গার্লস,
ড্রিঙ্কস, পার্টিজ, ইএমআইস, এই যতই হার্ড ফলোয়াররা যেগুলো পচামি করছে, ওই জিনিস থেকে বেরিয়ে তোমাদের ভাবতে হবে। আমাকে কখনো এইসব জিনিস করতে দেখেছো? মেয়েদের পেছনে পালাতে হবে, পার্টি করতে হবে, ইএমআই ভরতে হবে, উইকেন্ডসে মাল খাচ্ছে ছেলেরা, ডান্স করছে এমনি এমনি করে, কিছুও করতে দেখেছো আমাকে আজ অব্দি? আমি লেগেই আছি না আমার কাজে, আমার পারপাসে। যাও, আমার পারপাস হচ্ছে অতি লেগে আমাকে দেখছো না তোমরা? গিটার শেখাচ্ছি, বিজনেসে কাজ করছি, এখন তো হেলথ আমাকে সাথ দিচ্ছে না, তাও আমি কিছুও ভাবে আমার এই পারপাসটা তো ফুলফিল করছি না। আমি এখন বুঝতেও পারছি না, খুব পেনে আছি আমি, বলি নড়ে যাচ্ছি আমি, পাটাকে আগে পেছনে এইসব করে করে পেনটাকে ম্যানেজ করতে ট্রাই করছি, বিকজ আই বিন অ্যাডভাইস কমপ্লিট বেড রেস্ট ফর 1 month। বসাও অ্যালাউড নেই আমার জন্য। ফর দোজ হু আর নট অ্যাওয়্যার, আই হ্যাভ বিন ডায়াগনোজড উইথ সিয়াটিকা, মানে স্লিপ ডিস্ক থেকে লোয়ার, মানে লোয়ার ব্যাক থেকে পেনটা কম্প্রেস হয়ে গেছে, তো লেফট সাইডের পাটার যে ভেন্স আছে ওটা চিপটে গেছে, তো খুব এক্সট্রিম পেনে আছি আমি। তাও তো আমি আমার পারপাসটাকে তো ফুলফিল করছি না। তো সব থেকে আগে তোমাদের আনতে হবে ওটা হচ্ছে ইমোশনাল ডিসিপ্লিন। তারপর দ্য ইমিডিয়েটলি যে নেক্সট জিনিসটা যেটা আপনাদের এমবাইব করার আছে, ওটা হচ্ছে সেক্সুয়াল ডিসিপ্লিন। আমি যাদেরও মহাপুরুষদের কথা বলছি ওদের মধ্যে আর একটা জিনিস কমন আপনারা দেখবেন, দে ওয়ার লাইক, দে ওয়ার সো স্ট্রং রিগার্ডিং দেয়ার পারপাস, যে ওদের কাছে হার্ড কোর সেক্সুয়াল ডিসিপ্লিন ছিল। সুভাষজি, নেতাজি ওয়াজ ইভেন ম্যারিড। কখনো ওকে সিম্পিং করতে বা কিছুও করতে দেখেছো? ওর মাইন্ড, ও যখন বউয়ের সাথেও থাকতেন ওর মাইন্ডটা শুধু থাকতো ওর পারপাস, ওনার যে হোয়াট এভার ওয়াজ হিজ পারপাস, ওইটাই ছিল ওর ফার্স্ট লাভ, ফার্স্ট এভরিথিং। দেশ, ফ্রিডম ওয়াজ হিজ এভরিথিং, হিজ মিশন ওয়াজ এভরিথিং। আ রিয়েল ম্যাসকুলিন ম্যান ইজ অলওয়েজ আ ম্যান অন এ মিশন, মনে রাখবেন এই কথাটা। আপনি কোনো ম্যাসকুলিন ম্যানকে দেখবেন না যার কাছে মিশন নেই। আমার কাছে নিজের মিশন আছে, যেও ম্যাসকুলিন হচ্ছে ওদের কাছে থাকবে। যদি আপনার কাছে মিশন নেই, তো আপনাকে মিশনটাকে ডেভেলপ করতে হবে, ইনকালকেট করতে হবে নিজের লাইফে, বিকজ আ ম্যান উইদাউট আ মিশন ইজ নট আ ম্যাসকুলিন ম্যান, ইফ ইউ আস্ক মি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে ইনকালকেট করতে হবে ওটা হচ্ছে সেক্সুয়াল ডিসিপ্লিন। আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে কিভাবে করি দাদা গো, কিভাবে করবেন? সিমেন রিটেনশন, পণ একেবারে বন্ধ করে দিতে হবে আপনাদের। যদি আপনাদের স্ট্রং ম্যাসকুলিন পাওয়ার হাউসেস বানাতে আছে, যেটা আমি আপনাদের বানাতে তৈরি করতে চেষ্টা করছি, সব থেকে আগে যে কাজটা করতে হবে ওটা হচ্ছে সিমেন রিটেনশন করতে হবে। পণ কমপ্লিটলি ব্যান্ড, একেবারে পণ দেখবেন না, কিচ্ছু না। বিকজ আমাদের যে হিরোজ যাদের আমি কথা বলছি, ওদের মধ্যে আপনারা যে দেখেছিলেন একটা যে আনডাইং পেট্রিয়টিজম, আনডাইং রেভলিউশনারি ব্লাড, আনডাইং ডমিনেন্স, আনডাইং ডিটারমিনেশন, দো দে ওয়ার দ্য আন্ডারডগস, ওদার দে ওয়ার ক্লিয়ারলি অন দ্য লুজিং সাইড, অ্যাজ এন, মানে দে ওয়ার ফাইটিং অগেনস্ট আ হিউজ এম্পায়ার ইয়ার, দে ওয়ার আ হ্যান্ডফুল অফ পিপল। তাও তো করেছে না, তাও তো করেছে কি না? কি করে করেছে ওটা? এগুলো সব এসছিল ডিউ টু দেয়ার হাইলি ডিসিপ্লিনড মাইন্ড। বিকজ ওরা ওদের যত কিছু আছে সব কিছুকে ডিসিপ্লিন করে ডেডিকেশনে এনেছিল। সেম জিনিসটা আপনাদের আমাদের এই গ্রেট হিরোজদের থেকে শিখতে হবে। সো আমার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, ইউ উইল হ্যাভ টু ইনকালকেট সিমেন রিটেনশন। যারা আরম্ভ করেনি, ইমিডিয়েটলি আরম্ভ করুন। আমি আপনাদের ভিডিওস বানিয়ে বানিয়ে, ডিটেলড ভিডিও বানিয়েও শেখাবো যদি আপনারা আমাকে বলেন যে 30 ডেজ। বাট ফার্স্ট অফ অল 30 ডেজ সিমেন্ট রিটেনশন করুন। 30 ডেজ সিমেন্ট রিটেনশন কীভাবে করতে হয়, সব সব টেকনিক আমি আলাদাভাবে বোঝাবো। বাট ফার্স্ট থিং ফরমোস্ট হচ্ছে যে তোমাদের সেক্সুয়াল ডিসিপ্লিন আনতে হবে, সেক্সুয়াল কন্ট্রোলটা আনতে হবে, উইচ ক্যান অনলি বি অ্যাটেন্ড বাই সিমেন্ট রিটেনশন অ্যান্ড বাই অ্যাবলিশিং পর্ন। বিকজ আ ম্যান হু হ্যাজ ফুল কন্ট্রোল ওভার হিজ সেক্সুয়ালিটি, যার কাছে সেক্সুয়াল ডিসিপ্লিন আছে, ভেবে নাও হি ইজ আ ওয়ারিয়ার। ওকে কেউ দোবারতে, যত প্রবলেমস আপনারা দেখছেন সব জায়গায় ছেলেদের, ওটা কেন হচ্ছে? দে হ্যাভ জিরো সেক্সুয়াল ডিসিপ্লিন বলি তো হচ্ছে না। শুধু লাস্টটাকে ইকুয়েশন থেকে বের করে দাও, দেখবে কিছুই নেই, কোনোই প্রবলেম নেই দেখবে। আমি আমার নিজেরই এক্সাম্পল দিচ্ছি, 2.5 বছর হয়ে গেছে আমি সিমেন্ট রিটেনশন করছি। আই এম ফুললি সিঙ্গল, কোনো গার্লফ্রেন্ড নেই, কিচ্ছু না, 2.5 বছর ধরে সিমেন্ট রিটেনশন করছি। অ্যান্ড মাই ফোকাসটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের চোখের সামনেই আমি আছি। আমার আমি যা করছি, যা রিপলস ক্রিয়েট করছি, যা ওয়েভস ক্রিয়েট করছি ভারতবর্ষে, আপনারা দেখতেই পারছেন, ওটা সবাই দেখতে পারছে ওটা। তো ওটা কেন পসিবল হচ্ছে? বিকজ অফ মাই আনডাইং আনওয়েভারিং ফোকাস উইচ আই এম গেটিং ফ্রম সিমেন্ট রিটেনশন। তো সেক্সুয়াল ডিসিপ্লিন ইনকালকেট করতেই হবে অ্যাট এনি কস্ট। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, উইচ আই হ্যাভ ডিরাইভড ফ্রম দিজ হিরোজ যাদের নাম আমি আপনাদের বললাম, দ্যাট ইজ স্যাক্রিফাইস অ্যান্ড ডিসিপ্লিন। বিকজ
এই যে স্যাররা যে ছিলেন, ওরা এত কিছু স্যাক্রিফাইস করেছে, এত কিছু স্যাক্রিফাইস করার পরে ডিসিপ্লিনটাকে এনেছে। তো ঠিক ওইভাবে আমি কি স্যাক্রিফাইস করেছি, আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। আই ইউজ টু লাভ ড্রিঙ্কিং। আমার মাল খেতে, পার্টি করতে খুব ভালো লাগতো। আমার কোনো হেলথ প্রবলেমও ছিল না, কিচ্ছু না। তাও অ্যাট দ্য পিক অফ মাই ড্রিঙ্কিং ক্যারিয়ার আমি পুরো পার্মানেন্টলি ওইটাকে স্যাক্রিফাইস করে দিয়েছি। বিকজ কিছু যদি আমাকে পেতে হবে, তো কিছু তো ডেফিনেটলি স্যাক্রিফাইস করতেই হবে আমাকে। তো ওয়েন আই ওয়াজ অ্যাট দ্য টপ অফ মাই গেম, বোথ ইভেন ইন মাই রক কনসার্ট, মানে আমি যে পারফর্মও যে করতাম, ওইটাও আমাকে ছাড়তে হয়েছে। ওটারও আর একটা রিজন এটাই ছিল যে আমি আজ অব্দি একটাও শো করিনি উইদাউট হ্যাভিং আ কাপল অফ ড্রিঙ্কস। দুটো প্যাক খেয়েই আমি স্টেজে গেছি। কারণ আমি যে রক ফিল্ডে আছি ওখানে আপনারা জানবেনই, সেক্স, ড্রাগস, উইমেন এগুলো সব ফ্লো করে। তো আমাকে এই ফিল্ডে আসার জন্য ওইটাও ছাড়তে হয়েছে আমাকে, টু বিকাম কমপ্লিটলি সোবার, কমপ্লিটলি ক্লিন। আমি একসাথেই লাইভ কনসার্টসও ছেড়েছি, ড্রিঙ্কিংও ছেড়ে দিয়েছি, জাঙ্ক ফুডও ছেড়ে দিয়েছি, লেট নাইটস। আমি আগে 4টের সময় বাড়িতে আসতাম মাল খেয়ে, রোজ রোজ। আমার এভরিডের অর্কিড এখানে চেম্বুরে আমার একটা পাব আছে, ওটা আমার রেগুলার পাব ছিল। 16 বছর থেকে 40 এজ অব্দি আমি ওই পাবেই গেছি। আমি আমি কারণ 16 বছর থেকে কামাতে আরম্ভ করে দিয়েছিলাম, আপনারা জানবেন এটা। তো 16 থেকে 40 আমার একটাই, আমি নাও এম 44, তো 4 বছর আগে আমি ছেড়েছিলাম বলে 16 to 40 আমি একটাই পাবে, সব থেকে এক্সপেন্সিভ পাব ওটা। ওখানে এক একটা পেগি 900 টাকার পাওয়া যায়, বাট আমি ওখানেই শুধু মাল খেয়েছি। 4টে অব্দি আমি খেতাম, 4টের সময় বাড়িতে আসতাম। আর কখন যে উঠতাম ওটা তো আমারও মনে নেই, মানে অনেক লেট উঠতাম, খুব বেলায় উঠতাম। এখন আমি 9টার সময় ঘুমোতে যাই, 4টের সময় উঠি এখন আমি। আগে যে 4টের সময় বাড়ি পৌঁছতাম, এখন আমি 4টের সময় উঠে রানিং করতে যেতাম। বিফোর মাই ইঞ্জুরি, এই ইঞ্জুরিটা তো এখন কদিন আগেই হয়েছে, ওর আগে অবধি আপনারা তো জানেনই আমার শিডিউলটা ছিলই 4টের সময় উঠতাম। তো কি আপনারা শিখতে পারছেন, আমি স্যাক্রিফাইস করেছি। আমার যা যাও জিনিস ভালো লাগতো, আমার খুব খাবার খেতে খুব ভালো লাগতো, মাল খেতে খুব ভালো লাগতো, পার্টি করতে খুব ভালো লাগতো, 106 কিলো হয়েও গেছিলাম। আমি এসব করে নিজেকে পুরো ট্রান্সফর্ম 180 ডিগ্রিজ টার্ন এনেছি। পুরো আমি মানে লিন অ্যান্ড ট্রিম হয়ে গেছি, 106 কিলো একটা মোষ হয়ে গেছিলাম। ওর থেকে আমি এখন আমাকে দেখুন, তখনকার আমার আগের ফটোটা আপনারা যদি না দেখে থাকেন বলবেন, আমি ওটাও দেখাবো আপনাদের। হিন্দি চ্যানেলে তো অনেকবার ঢেলেছি আমি, এতেও আমি ঢালবো, আপনাদের যদি দেখার আছে বলবেন, পোস্ট করে ঢেলে দেবো। ওতে আপনারা বুঝে যাবেন আমার কি অবস্থা ছিল আর এখন কি হয়ে গেছি। তো সব থেকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস এই পয়েন্টের হচ্ছে, ইউ উইল হ্যাভ টু স্যাক্রিফাইস। আপনাদের যাও জিনিস ভালো লাগে, যেমনি আমার মাল খেতে ভালো লাগতো, ড্রিঙ্কস করতে, অ্যালকোহল খেতে, পার্টি করতে খুব ভালো লাগতো, একেবারে না বলবো না, মানে আমার খুবই ভালো লাগতো। বাট ওইটা আমি স্যাক্রিফাইস করেছি। আমার স্মোকিং খুব ভালো লাগতো, কার ভালো লাগে না? আপনারাও যারাও স্মোকার হচ্ছেন, আমাদের তো ভালোই লাগে না, বলেই তো খেতাম না, না তো কেন খাবো? আমার তো খুব ভালো লাগতো। তো 8 বছর আগে আমি চেইন স্মোকার থেকে জিরো পার্মানেন্টলি ছেড়ে দিয়েছি। 4 বছর আগে ছেড়ে দিয়েছি খাওয়ার খেতে, মানে জাঙ্ক ফুড। আপনারা যে খান বিরিয়ানি টিরিয়ানি, আমার নাম 4 বছর হয়ে গেছে সব ফেভারিট ফেভারিট ফুড খেয়ে। জাঙ্ক ফুডে আমি হাতই দিই না। মাঝে মধ্যে 1-2 দিন খেয়েছিলাম, but ওতে আমার রিয়াকশন, বডিটা এখন আমার নেয় না এখন জাঙ্ক ফুড, তো বলে আর আমি আর খাই না। তো স্যাক্রিফাইস করতে হয়েছে না। কত লোককে আপনারা চেনেন যারা এত কিছু স্যাক্রিফাইস করতে পারে? আমি আমার টপ অফ মাই গেম, মানে আমি এই জন্য বলছি, অনেক জনেদের করতেও যখন ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা হসপিটালে পৌঁছে যায় বা একদম ক্রনিক ইলনেসে হয়ে যায়, তখন ডক্টররা বলে ছেড়ে দাও। বাট আমি তো আমার পিক অফ মাই হেলথে, মানে 40 এজে, মানে আমি ইয়াংই ছিলাম, তাও তো ছেড়ে দিয়েছি না সব, উইদাউট এনি হেলথ প্রবলেম, উইদাউট এনিথিং। বিকজ আই স্যাক্রিফাইসড ইট ফর আ বেটার কজ, ফর আ বিগার কজ। আমার কাছে একটা বড় কজ আছে, বড় কজের জন্য আমি এইসব করছি। তো আপনাদেরও স্যাক্রিফাইসটা শিখতে হবে আমাদের এই গ্রেট মহাপুরুষদের থেকে। আর আপনাদের হোয়াট এভার ইজ হোল্ডিং ইউ ব্যাক, যেমনি আমাকে এইসব ছাড়তে হয়েছে, বিকজ দোজ ওয়ার হোল্ডিং মি ব্যাক, কারেক্ট, ফ্রম রিচিং মাই ফুল পোটেন্সিয়াল। এই সব জিনিসগুলোকে আমি বের করে দিয়েছি পার্মানেন্টলি। হোয়াট এভার ওয়াজ হোল্ডিং মি ব্যাক, আই স্যাক্রিফাইসড ইট বাই এলিমিনেটিং ইট কমপ্লিটলি ফ্রম মাই লাইফ। তোমাদেরও লাইফে যেও জিনিস নেগেটিভ আছে, ব্যাড হ্যাবিট বলো, আপনারা সিগারেট খুব খান, ওয়েস্ট বেঙ্গলের লোকেরা এ বাবা কি যে সিগারেট খায়, সিগারেটটা ছাড়তে হবে, তাম্বাকু ছাড়তে হবে, এনি সর্ট অফ নেশা আপনাদের ছাড়তে হবে। বিকজ আমরা যারা বিপ্লবী হচ্ছি, যারা আমরা রিফর্মার, যারা আমরা রেভলিউশনারি হচ্ছি, যারা আমরা ম্যাসকুলিন হচ্ছি, আমরা ন্যাচারাল হাইতে অপারেট করি। উই আর অলওয়েজ হাই অন লাইফ, আমাদের কোনো ইনটক্সিকেন্ট স্টিমুলেন্টের দরকার থাকে না। আমি তো চা কফিও খাই না, আমার কাছে কোনো স্টিমুলেন্ট নেই লাইফে। ইনফ্যাক্ট আমি তখন 20:4 ফাস্টিং করছি, 20 ঘন্টা ফাস্টিং চলছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি। তাও আমি এত চার্জড আপ আর এত এনার্জি কোথার থেকে? এগুলো সব ভেতর থেকে আসে।
তো আপনাদের সব থেকে আগে স্যাক্রিফাইস শিখতে হবে আমাদের মহাপুরুষদের থেকে। সেকেন্ডলি, ইউ উইল হ্যাভ টু ব্রিং ডিসিপ্লিন। ডিসিপ্লিন হি সব কিছু হচ্ছে উইচ সেপারেটস দ্য মেন ফ্রম দ্য বয়েজ। কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কেন নিজেকে চেঞ্জ করতে পারছে না? বিকজ অফ শিয়ার ইনডিসিপ্লিন। যখন তখন বিরিয়ানি খাচ্ছে, যখন তখন ঘুমোচ্ছে, সববার পেট বাইরে, সববার মুখটা এমনি তরমুজের মতো মোটা। ভেতো বাঙালি তো নাম আমাদের দিয়েই দিয়েছে, তখন কি আছে বাকি? তোমাদের ডিসিপ্লিন আনতে হবে, তখনই তোমরা তোমাদের ব্লাড লাইনটাকে চেঞ্জ করতে পারবে। তোমাদের ব্লাড লাইনটাকে চেঞ্জ করতে হবে। পুরো নেক্সট নসল যে আসবে দেখে লাগতেই চায় না সেরকম যে একটা স্টেরিওটিপিক্যাল ইমেজ আমাদের যে হয়ে গেছে না বাঙালিদের। চশমা পরে থাকবে, শার্ট পরে থাকবে, পেট বাইরে থাকবে, ডাবল চিন থাকবে, এইটুকু হাইট থাকবে। ওইটা সব চেঞ্জ করতে হবে তোমাদের। সব আমাদের হাতে হচ্ছে, সব আমাদের হাতে। সব করতে পারো। আমিও তোমাদেরই মতো ছিলাম। আমি তো বলছি 106 কিলোর ছিলাম, ফটোটা দেখে নেবে। I used to look 15 years elder than my actual age. Now I look 15 years younger than my actual age. কি করে হলো এইসব? নিজেকে আমি ক্লিনস করে দিয়েছি পুরো। স্কিনটা আমার যে গ্লো হচ্ছে দেখো, এইসব গ্লো কোথার থেকে? একটা ক্রিম লাগাইনি আজ অব্দি, শেভিং ক্রিম ছাড়া। শেভিং ফোমটা একটা লাগাই শেভ করার জন্য, ও ছাড়া একটাও ক্রিম লাগাইনি। তো আমি যেখানেও যাই সবাই বলে তোমার স্কিনটা এত গ্লো কি করে হয়? সব ন্যাচারাল হেলথ, পিওর হেলথ। এইসবকে অ্যাচিভ করতে হয়। অলওয়েজ রিমেম্বার মাই ব্রাদার্স, বেঙ্গল সব সময়, বেঙ্গল হ্যাজ অলওয়েজ প্রডিউসড রেভলিউশনারিজ, ওয়ারিয়ার্স, স্পিরিচুয়াল লিডার্স। চিরকাল প্রডিউস করেছে। তাও আমাদের ওয়েস্ট বেঙ্গল এত উইক কেন আজকে? আজকে কেন এত ল্যাক অফ ম্যাসকুলিনিটি হচ্ছে? এই কথাটা নিজেকে জিজ্ঞেস করুন। কারণ বেঙ্গল প্রডিউস করেইছে, আগেও করবে। শুধু মাইন্ডসেট শিফট চাই। আপনাদের একটা ডাইরেকশন দেখানোর জন্য কেউ নেই তোমাদের কাছে, আর ওই ডাইরেকশনটা আমি আপনাদের দেখাচ্ছি। ওই নেক্সট সেট অফ রেভলিউশনারিজ, রিফর্মার্স, স্পিরিচুয়াল লিডার্স, ওয়ারিয়ার্স সব আপনারাই হচ্ছেন। আপনাদের মধ্যে থেকেই সবাই বেরোবে। আপনাদের শুধু কেউ পুশ করার জন্য কেউ ছিল না বলে, বাট আমি আছি এখন আপনাদের পুশ করার জন্য। ট্রাস্ট মি, আপনারা আমার থেকেও 10 স্টেপস আগে বেরোতে পারবেন। আমি যা বলছি শুধু এটা করুন। ইউ উইল বিকাম what 10, ইউ উইল বিকাম 100 টাইমস ইভেন বেটার দ্যান মি, অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট। আমি চাই যে তোমরা আমার থেকেও ভালো। আমি তোমাদের ছোট ভাই মনে করি। আর কোনো বড় ভাইকে যদি ছোট ভাই যদি ওভারটেক করে না, ওর ভালোই লাগবে, আমার ভালোই লাগবে। বলে ওই পোস্ট আমি আপনাদের দিচ্ছি যে আমি চাই যে আপনারা আমার থেকেও ভালো হন। আজকালকার যে ছেলেরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, দে আর ফার অ্যাওয়ে ফ্রম দিজ আইডিয়ালস অফ আর গ্রেট মহাপুরুষ, ফার অ্যাওয়ে। বাট আমার কাজ হচ্ছে সেম আইডিয়ালসটাকে ফেরত আনা। আমরা যা যা আমাদের অ্যানসেস্টার্স থেকে যা শিখেছি, আমাদের গ্রেট গ্রেট যে অ্যানসেস্টার্সরা যে ছিলেন, ওদের থেকে আমরা যাও শিখেছি, ওইগুলো সব কিছু আমি তোমাদের মধ্যে আনতে চাই। তোমাদের মধ্যে আমি দেখতেও পাচ্ছি যে আসতে পারে। শুধু রাইট ডাইরেকশন চাই বলেই বলছি। যা বলছি, যেমনি ভাবে বলছি, ওইটাকে এমবাইব করো। আই ওয়ন্ট লেট ইউ ডাউন, দিস ইজ মাই প্রমিস। তো আমার ক্লোজিং মেসেজ আপনাদের জন্য আজকে এইটাই হচ্ছে যে ব্রাদার্স, বিকাম দ্য নেক্সট ক্ষুদিরাম, become the next Netaji, become the next warrior. Don't become an Instagram simp like the rest of the countrymen. ওয়েস্ট বেঙ্গলকে সব থেকে আগে আনতে হবে আমাদের। আর ওটা তখনই পসিবল হবে যখন তোমরা ভ্যালিডেশন, ইনস্টাগ্রাম সিম্পের মতো একটা লাইফ কাটাবে না, যেটা আজকের তারিখের সবাই করছে। তোমাদের আজকে ওয়ারিয়ার হতে হবে। ওর জন্য তোমাদের স্যাক্রিফাইস দিতে হবে, তোমাদের অনেক কিছু দিতে হবে। তো যেমনি নেতাজি বলেছিলেন কি তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে আজাদি দেব। আমিও বলছি তুমি আমাকে তোমার ডেডিকেশন দাও, আমি তোমাকে ফ্রিডম দেব ফ্রম অল দ্য উইকনেস ইন দ্য ওয়ার্ল্ড। জয় হিন্দ।